কালো জাদু শব্দটি শুনলেই আমাদের সকলের মনে আতঙ্ক তৈরি হয়। আর ভোডু কালো জাদুর জগতে এক কুখ্যাত নাম, যার ক্ষমতা নিয়ে কোনো প্রশ্নই তোলা সম্ভব নয়। ভোডু এক প্রকারের কালো জাদুবিদ্যা, যার সাহায্যে মানুষ তাদের ইচ্ছা পূরণ করে। এই ভোডুর স্থাপনা হয়েছিল আফ্রিকার কঙ্গো দেশে আজ থেকে প্রায় 6 থেকে 7 হাজার বছর আগে। এই জাদুবিদ্যাতে আত্মার পুজো করা হয় এবং তাকে স্মরণ করে তার আরাধনা করা হয়। আত্মার সন্তুষ্টির জন্য পশু বলিও দেয়া হয়। আর এই ভোডু কালো জাদুতে হাইতির এক গ্যাংস্টারের সন্তানের মৃত্যু হয়েছে। রাজধানী পোর্ট ও প্রিন্স জুড়ে রীতিমতো তোলপাড় চালিয়েছে পাওয়ারফুল গ্যাংয়ের এক নেতা। আর এই তাণ্ডবে প্রাণ গেছে কমপক্ষে 184 জনের, যাদের বেশিরভাগই ছিলেন বয়স্ক ব্যক্তি। গ্যাংস্টার বাবার বিশ্বাস ছিল যে ভোডু চর্চাকারীরা তার ছেলের উপর জাদু করেছে, যার কারণে সে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। কমিটি ফর পিস অ্যান্ড ডেভেলপমেন্ট সিপিডি এই তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, অজানা রোগে অসুস্থ ছেলেকে সুস্থ করতে কোনো উপায় না পেয়ে তান্ত্রিকের দ্বারস্থ হন গ্যাংস্টার বাবা। সেই তান্ত্রিক জানায় কোনো এক বয়স্ক লোকের জাদু টোনায় শয্যাশায়ী তার ছেলে, যাকে পরবর্তীতে আর বাঁচানো সম্ভব হয়নি। ফলে ক্ষুব্ধ হয়ে হত্যাকারীর খোঁজে ছোটেন গ্যাংস্টার বাবা। দলনেতার নির্দেশে রাজধানীর বিভিন্ন এলাকায় তাণ্ডব চালাতে শুরু করে গ্যাংয়ের সদস্যরা। টার্গেট করা হয় বয়স্ক লোকদের। 2 দিন ধরে চলে এই হত্যাযজ্ঞ। নিহতদের সবার বয়সই 60 বছরের বেশি, যাদের সবারই মৃত্যু হয়েছে ধারালো অস্ত্রের আঘাতে। মৃত্যুর পর আগুনে পুড়িয়ে দেয়া হয় মরদেহগুলো। এমন ঘটনার পর আতঙ্ক বিরাজ করছে রাজধানীতে। প্রকাশিত এক ফুটেজে দেখা যায় সাইট সোলেইল এলাকায় হামলার পরবর্তী পরিস্থিতি। স্থানীয় লোকেরা পোড়া বাড়ি থেকে আসবাবপত্র সরাচ্ছে। রাস্তায় রক্ত এবং বুলেটের খোসা দেখা যাচ্ছে। পোড়া গাড়ির ধ্বংসাবশেষ চারদিকে ছড়িয়ে রয়েছে এবং ধ্বংস হওয়া ভবনগুলোর ভেতরে আগুন জ্বলছে। এক স্থানীয় নারী বলেন, আমার স্বামীর রক্ত করিডোরে ছড়িয়ে পড়েছে। এখন আমার ছেলে বাবাহীন। বিশাল এই হত্যাযজ্ঞের পর নড়েচড়ে বসেছে হাইতি প্রশাসন। জানিয়েছে এই গণহত্যার মধ্য দিয়ে সব সীমা অতিক্রম করেছে গ্যাংস্টার মোনেল ওরফে মিকানো ফেলিক্স ও তার গ্যাং। তাদের এমন কাণ্ডের খবর পৌঁছেছে জাতিসংঘের কাছেও। ইতোমধ্যে হাইতি সরকারের কাছে নিরপেক্ষ তদন্তের আহ্বানও জানিয়েছে সংস্থাটি। হাইতিয়ান সরকার এই অপরাধীদের ট্র্যাক করে নির্মূল করার প্রতিশ্রুতি দিয়েছেন। জাতিসংঘ মানবাধিকার কমিশনার ভোলকার টার্ক জানান, এই হামলায় কমপক্ষে 184 জন নিহত হয়েছেন, যার মধ্যে 127 জন বৃদ্ধ। 2021 সালে প্রেসিডেন্ট মুইজের হত্যার পর থেকে রাজনৈতিক বিবাদে জর্জরিত হাইতি। বেড়েছে গ্যাংদের দৌরাত্ম্য, রেকর্ড পরিমাণে ছড়িয়েছে সহিংসতা। জাতিসংঘের তথ্যানুযায়ী চলতি বছরই দেশটিতে গ্যাং সহিংসতায় প্রাণ হারিয়েছেন 5000-এরও বেশি মানুষ। উমের রুম্মান ক্রান্তি, ডেইলি সান।